মারুতিস লিটল গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে নিয়ে একটি নতুন গাছ। এই গাছ হলো প্রাকৃতিক পুঁতি তৈরি করে সেই গাছ। চলুন আজকের এই ভিডিওতে সেই প্রাকৃতিক তৈরি হয় যে পুঁতির গাছে সেই গাছ সম্পর্কে জানা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বেশ কিছু পুঁতি রাখা আছে, কিন্তু না, এগুলো কিন্তু পুঁতি নয়, এগুলি এই গাছ থেকে পাওয়া তার বীজ, যা থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের অলংকার বা ঘর সাজানোর জিনিস। আজ আপনাদেরকে দেখাচ্ছি সেই গাছ আপনারা বাড়িতে কিভাবে লাগাবেন। চলুন তবে শুরু করা যাক। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এই গাছটিকে বলা হয় প্রাকৃতিক পুঁতি তৈরির গাছ। দেখুন গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট পুঁতি ধরে আছে। আবার অনেকে এই গাছকে বৈজয়ন্তীমালা গাছ নামেও চেনে। অনেক জায়গায় একে গার্লেড অফ ফ্লাওয়ার্স বলা হয়। দেখুন এখানে গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট পুঁতি দুলছে। এগুলো কিন্তু প্রাকৃতিক পুঁতি, যাকে বলা হয় বৈজয়ন্তীমালা। এই বৈজয়ন্তীমালা খুব সহজেই আপনাদের বাড়িতে আপনারা করতে পারেন এবং সেই পুঁতি জোগাড় করে তৈরি করে নিতে পারেন সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। আমরা অনেক সময় দেখতে পাই দোকানে কিছু মালা বিক্রি করে, যা বৈজয়ন্তী মালা নামে পরিচিত। সেই বৈজয়ন্তী মালা এই গাছ থেকেই তৈরি করা হয়। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বৈজয়ন্তী মালা গাছ, এক প্রকার ঘাস জাতীয় বা ছোট্ট প্ল্যান্ট। এই গাছ কখনোই বৃক্ষ হয় না, ঘাসের মতো জন্মায় এবং বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট পুঁতি তৈরি হয়। দেখুন এখানে আপনারা দেখছেন এই গাছ এবং তার ফলগুলি। প্রথমেই দেখাই গাছের ফুলগুলি। দেখুন এগুলি হলো গাছটির ফুল। এখানে দেখুন আপনারা গাছটিতে আমি দেখাচ্ছি আপনাদের, ওপর থেকে আমার বেরোচ্ছে একটু একটু করে। এই দেখুন গোড়ার কাছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটি হলো বৈজয়ন্তীমালার ফুল এবং ফুলের ঠিক নিচটিতে এই যে মোটা অংশ, এটি হলো গাছটির বীজ বা ফল, যা পরবর্তীকালে পেকে গেলে ঠিক এই আকার নেয়। এই আকারে যখনই গাছগুলিতে বীজগুলি তৈরি হয়, এইটি পরিপূর্ণ বীজ। দেখুন এখানে বীজটি কালো হয়ে গিয়েছে। এই কালো পরিপক্ক বীজটি বৈজয়ন্তীমালার গাছ তৈরি বা আপনার ব্যবহারের জন্য উপযুক্ত। বৈজয়ন্তীমালার বীজ কাঁচা অবস্থায় থাকে সবুজ এবং তা যখনই ধীরে ধীরে পরিপক্ক হয় তখন তা এই যে দেখতে পাচ্ছেন এক গুচ্ছ সাদা রং ধারণ করে এবং কিছুদিন পর তা হালকা কালচে বা স্লেট কালারের হয়ে যায়। এই বৈজয়ন্তীমালা আশেপাশে বহু জায়গাতেই জন্মায়, কিন্তু বর্তমানে প্রকৃতির দূষণ এবং বিভিন্ন রকম অসংরক্ষণের জন্য এই গাছ কমে যাচ্ছে। তো চলুন আবার এই পুরনো গাছকে আমাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে আনি। এই গাছ সাধারণত বাঁশের ঝাড় যেরকম হয় সেরকম হয়। আমি এখানে গোড়াটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন বাঁশ ঝাড় যেমনভাবে বেরোয় ঠিক সেই রকম ঘাসের মতো অনেকগুলি, একটি মূল অংশ থেকে অনেকগুলি ডাল বেরিয়ে এই গাছটি বেরিয়েছে। যখন বৈজয়ন্তীমালা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায় তখন যে ডালে বীজগুলি তৈরি হয়েছে সেটি দেখুন এখানে বীজগুলি ঝরে যায় এবং গাছের এই ডালটি শুকিয়ে যায়। এই শুকনো ডাল আপনাদের পারলে আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারেন, বা দেখবেন গাছ নিজে থেকে এই সম্পূর্ণ ডালটিকে এইভাবে শুকিয়ে দেবে। দেখুন এইখানে আপনারা দেখছেন আমার এটি পুরনো ডালটা, এই ডালের বীজটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। বীজ তৈরি হয়ে যাওয়ার পর গাছটি দেখুন সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে। বীজ তৈরির পর গাছ শুকিয়ে যায় এবং বীজগুলি আপনারা এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার আসা যাক এই গাছ কিভাবে মাটিতে লাগাবেন। দেখুন আমি এখানে কোকোপিট, গোবর সার আর সাধারণ বাগানের মাটি নিয়েছি। আপনারা আপনাদের হাতের নাগালে যে কোনো মাটিতেই কিন্তু এই গাছ খুব সহজে করতে পারেন। এই তিনটি মিশ্রণকে মিশিয়ে, এই তিনটি উপকরণের মিশ্রণ আমি এই পাত্রে করে রেখেছি এবং দেখুন আমি ছোট্ট ছোট্ট গর্ত করে রেখেছি। এই গর্তের মধ্যে এই বৈজয়ন্তীমালার বীজ নিয়ে একটি একটি করে যদি আপনারা এইভাবে দিয়ে
পুঁতে দেন এবং সামান্য আলগা করে মাটি চাপা করে দেন, মোটামুটি 1.5 থেকে 2 সপ্তাহ পর আপনারা দেখবেন ঘাসের মতো ঠিক এই রকম চারা বেরোচ্ছে। এই চারাকে দেখে ভুলবশত আদা বা হলুদের চারা মনে করবেন না, এটি কিন্তু বৈজয়ন্তীমালার চারা। আদা বা হলুদের চারার মধ্যে একটি তীব্র গন্ধ থাকে, কিন্তু বৈজয়ন্তীমালার চারার মধ্যে সেরকম তীব্র গন্ধ থাকে না। যদি এর মধ্যে সুমিষ্ট একটি বৈজয়ন্তীমালার গন্ধ নিজস্ব যা তা আপনারা পাবেন, তার থেকে আপনারা বুঝতে পারবেন যে এটি বৈজয়ন্তীমালা গাছ। এই বৈজয়ন্তীমালার চারা, এই চারাও আপনারা মাটিতে সরাসরি বসাতে পারেন, তবে আমি আপনাদের বলবো চারা না বসিয়ে আপনারা যদি এই বীজ বসান তাহলে আপনাদের সাকসেস রেট অনেকটাই বেশি হবে। আমি জঙ্গল থেকে এই গাছের বীজ সংগ্রহ করে এনে আমার এই প্লাস্টিকের পাত্রটির মধ্যে ফেলি এবং দেখি সত্যিই আমার গাছ বেরিয়ে এবং তাতে ছোট্ট ছোট্ট এই প্রাকৃতিক পুঁতি বা বৈজয়ন্তীমালার বীজ তৈরি হয়েছে। যখন আপনাদের এই বীজগুলি পরিপক্ক হয়ে যাবে এবং এইভাবে আপনারা জোগাড় করে নেবেন, তাকে আপনারা গেঁথে নিতে পারেন সুতোর সাহায্যে এবং মালা করে অনেকে ব্যবহার করেন। বলা হয় এই বীজের অনেক উপকারিতা আছে। বলা হয় মানসিক শান্তি বা আমাদের মানসিকভাবে স্টেবল করতে এই বীজ খুব সাহায্য করে। এছাড়াও এই বীজের আয়ুর্বেদিক এবং বিভিন্ন ভেষজ গুণ আছে যা আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই বীজের মধ্যে প্রাকৃতিকভাবেই ছিদ্র থাকে, যার সাহায্যে অতি সহজেই আপনারা ছুঁচ সুতোর সাহায্যে মালার মতো গেঁথে নিতে পারেন। দেখুন এই যে ভেতরের অংশটি, এটিকে খুব সহজেই হাতের সাহায্যে টেনে বার করে দেওয়া যায়। বার করে দেওয়ার পর ঠিক এই রকম দেখুন একটি পুঁতির মধ্যে ছিদ্র তৈরি হয়ে যায়। এই প্রাকৃতিক ছিদ্র থাকার কারণে খুব সহজেই ছুঁচ সুতোর সাহায্যে আপনারা এই বীজের মালা করে নিতে পারেন এবং সাজাতে পারেন আপনাদের বাড়ি। ছোট ছোট বাচ্চাদেরকেও বৈজয়ন্তীমালার এই বীজের হার পরিয়ে দিলে বড্ড মিষ্টি লাগে দেখতে। আপনারা বাড়িতে বৈজয়ন্তীমালা খুব সহজেই করার চেষ্টা করুন। বৈজয়ন্তীমালার প্রাকৃতিক ছাড়াও আধ্যাত্মিক বিভিন্ন গুণাবলী আছে। হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই বৈজয়ন্তীমালা। বৈজয়ন্তীমালার আপনারা বাড়িতে লাগালে অবশ্যই লক্ষ্য রাখবেন গাছটির মাটিটি যেন খুব ভেজা বা অতিরিক্ত জল ধারণ না করে, তার ফলে গাছের শেকড় পচে গিয়ে আপনাদের গাছ কিন্তু শুকিয়ে মারা যেতে পারে। এই গাছ সাধারণত শীতকালে এই বীজগুলিকে শুকিয়ে দেয়, বর্ষাকালের শেষে এই গাছের চারাগুলি আপনাদের বের হবে। তাছাড়াও শীতকালের শেষে যখন বীজগুলি সম্পূর্ণ এইভাবে শুকিয়ে যাবে, তখনও আপনারা যদি এই বীজ সংগ্রহ করে মাটিতে লাগিয়ে দেন, দেখতে পাবেন কিছুদিন পর সেখান থেকে ঠিক এই রকম চারা বের হচ্ছে। সেই চারা থেকে কিছু মাস পর এই ফুল বা বীজ আপনারা সংগ্রহ করতে পারবেন। এই বীজ বা ফুল পরিপক্ক হওয়ার বেশ কিছুদিনের মধ্যেই চারাগুলির যে পুরনো ডাল তা কিন্তু শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়া ডাল বাদ দিয়ে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আবার নিচ থেকে কচি কচি গাছ বেরোয় এবং তাতে আবার এই বৈজয়ন্তীমালা তৈরি হয়। এই প্রাকৃতিক পুঁতি বা বৈজয়ন্তীমালা আপনারাও বাড়িতে লাগান এবং খুব সহজ পদ্ধতিতে লাগান, কোনো রকম যত্ন ছাড়া এই গাছ বেরিয়ে ওঠে। এই গাছের জন্য লক্ষ্য রাখতে হয় যেন গাছটি পর্যাপ্ত আলো বাতাস পায়, ব্যাস আর কিচ্ছু না। এইভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করুন এবং লাগান। ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই বৈজয়ন্তীমালা সম্পর্কে জানতে আমাকে কমেন্ট করুন। আশা করি আপনারাও বাড়িতে এইভাবেই বৈজয়ন্তীমালার গাছ করার চেষ্টা করবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।